আসসালামু আলাইকুম। কোডার্সকোথিরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। HTML5 টিউটোরিয়ালের আজকের প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে। চলুন আমরা HTML কি সেটা একটু জানার চেষ্টা করি। What is HTML? HTML stand for Hypertext Markup Language. HTML দিয়ে একটি ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করা হয়। ওয়েবসাইট বা পেজটি কীভাবে গঠন করা হবে তা HTML দিয়ে নির্ধারণ করা হয়। সহজ করে বলতে গেলে HTML হলো একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের স্ট্রাকচার। যেমন একটি বাড়ি তৈরি করতে গেলে প্রথমে তার একটি নকশা আঁকা লাগে। নকশাটিকে আমরা HTML হিসেবে ধরতে পারি। ঠিক সেভাবে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা প্রাথমিকভাবে যে নকশা তৈরি করি তাকে HTML বলতে পারি। অর্থাৎ HTML দিয়ে আমরা একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের প্রাথমিক নকশা তৈরি করব। একটি HTML ডকুমেন্ট কেমন দেখতে তা আমরা এখন দেখব। আচ্ছা, এখন আপনাদের সামনে যে পেজটি আছে সেটি একটি সিম্পল HTML ডকুমেন্ট। শুরুতে রয়েছে ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML দিয়ে বোঝানো হচ্ছে এই ডকুমেন্টটি একটি HTML5 ডকুমেন্ট, অর্থাৎ HTML ভার্সন নম্বর 5। তারপরে রয়েছে HTML। এটি ওয়েবসাইটের মূল উপাদান, যা কিছু সব এটির মধ্যেই থাকবে। এইগুলো নিয়ে আমরা বিস্তারিত পরের টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব ধীরে ধীরে। আপাতত আমরা স্ক্রিনে যেইগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আলোচনা করি। এরপর রয়েছে হেড। ওয়েবসাইট সম্পর্কীয় সকল মেটা তথ্য বহন করে এই হেড। তারপরে দেখতে পাচ্ছি হেডের মধ্যে একটি টাইটেল ট্যাগ রয়েছে। এই টাইটেলে থাকবে ওয়েবসাইট অর ওয়েব পেজ টাইটেল, অর্থাৎ আপনি যেই নামে ওয়েবসাইট করবেন বা যে নামের একটি পেজ খুলবেন তার টাইটেল, সংক্ষেপে যে টাইটেল থাকে সেটা একটা টাইটেল। যেমন ধরুন আপনি যখন ডাক্তারি পাস করবেন তখন আপনি আপনার নামে আগে ডাক্তার শব্দটা লিখতে পারবেন, এই ডাক্তারটা হচ্ছে আপনার টাইটেল। ঠিক এরকম এই ওয়েবসাইটের যে টাইটেল নামক ট্যাগটি রয়েছে সেখানে থাকবে একটা ওয়েবসাইটের টাইটেল। তারপরে রয়েছে বডি ট্যাগ। ওয়েবসাইট বা পেজে যা কিছু দেখা যাবে, যেমন ছবি, লিঙ্ক, টেবল, ভিডিওস ইত্যাদি কন্টেন্টগুলো, অ্যাডভার্টাইজ, এ ধরনের যা কিছু আমরা দেখতে পাবো সব কিছুই এই বডি ট্যাগের মধ্যেই থাকবে। অর্থাৎ যখন আমরা কোনো একটা ওয়েবসাইটকে ভিজিট করব বা ওয়েব পেজ আমরা দেখব, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল আর ট্যাবলেট, পিসি যেখানেই দেখি না কেন, যে স্ক্রিনে আমরা দেখতে পাই না কেন, মূলত সেটা একটা ব্রাউজারের মাধ্যমে আমরা দেখতে পাই। এই ব্রাউজারের মাধ্যমে আমরা যেটা দেখতে পাবো সে সব কিছুই, সমস্ত ধরনের টেক্সট লেখা, তারপর আপনার বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট, সব কিছুই এই বডি ট্যাগের মধ্যে থাকবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই বডি ট্যাগের মধ্যে আরও দুইটি ট্যাগ রয়েছে, একটা হচ্ছে H1 আর একটা হচ্ছে P ট্যাগ। H1 হচ্ছে ওয়েবসাইট বা পেজের বড় একটি শিরোনামের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, সেটা আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপর P, দিস ইজ এ লং টেক্সট প্যারাগ্রাফ অ্যাবাউট ভেরিয়াস টপিকস, অর্থাৎ ওয়েবসাইট বা পেজের মধ্যে যে লম্বা প্যারাগ্রাফ লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলো আমরা P ট্যাগের মধ্যে রাখব।